হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার আর এখন সময় কিন্তু প্রায় 9:30-10টার কাছাকাছি। ছুটি ছাটার দিনগুলোতে মোটামুটি একটু দেরি করেই ওঠা হয়। এটা মনে হয় শুধু আমার একার কাহিনী না, কম বেশি সবারই কাহিনী। সোম থেকে শুক্র অবধি তো বরের শিফট থাকে 1:30 থেকে, তাই মোটামুটি অনেক সকালেই উঠে যেতে হয়, প্লাস ব্রেকফাস্ট, আবার দুপুরে খাবারটাও তাড়াতাড়ি বানিয়ে নিতে হয় যাতে ও খেয়ে দিয়ে কাজে বসতে পারে। এই কারণেই আর কি শনি রবি দুদিন একটু দেরি করেই ওঠা হয়। তো এই এখন বাসি বিছানাপত্র পরিষ্কার করে নিচ্ছি। আর আজ আমাদের একটা জায়গায় বেরোতেও হবে, তাই বাসি ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি আর একেবারে স্নানটাও করে নেব। আর খাওয়া দাওয়া বলতে তো আমরা ওই চা বিস্কুটটা খেয়েছি, আর ওই 11টা নাগাদ কলা, পাউরুটি, ডিম সেদ্ধ এই বাড়ি খাবারগুলো খেয়ে নিলেই হয়ে যাবে। ফ্রিজ থেকে ডিমগুলো বার করে রাখলাম আর দেখলাম জ্যামের শিশিতে আর কি জ্যামও রয়েছে। আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে শুধু শুধু পাউরুটিটা কেন খাবো, জ্যাম দিয়েই খেয়ে নেব। আচ্ছা, তোমাদের আরও একটা কথা বলি। কাল শনিবার দিন রাতে আমাদের সাথে আরও একটা ঘটনা ঘটে গিয়েছিল। ঘটনাটা হচ্ছে, আমরা রাত্রেবেলা খেতে বসেছি মাটিতে। তো তখন আমার মনে হলো যে হঠাৎ করে একটা কিছু মাটির সোফার তলা দিয়ে একটা ওই ঘরটায় ঢুকে গেল। আমি মনে করেছিলাম যে ওটা হয়তো টিকটিকি, বড় টিকটিকি হতে পারে, বা টিকটিকিটাই আমি আর কি গেস করেছিলাম। তো খাওয়ার শেষে আমি যখন এঁঠো জায়গাটা মুছছিলাম, তখন ভালো করে দেখতে পেলাম যে যে ঘরটায় ঢুকেছিল ওই ঘরটা থেকে আবার বেরিয়ে ছুটে ছুটে সোফার তলায় ঢুকছে। তো সেটা ভালো করে দেখলাম ওটা একটা ছোট্ট ইঁদুর। তো ওই দেখে তো আমার মাথায় পুরো বজ্রঘাতের পর বজ্রঘাত পড়তে শুরু করে দিয়েছে যে এই 4তলার উপরে কি করে সম্ভব একটা ছোট মতো ইঁদুর চলে এলো, আমার তো ভাববারই বাইরে। তারপরে তো ও কোনো রকমে আর কি ঝুড়ি টুড়ি চাপা দিয়ে ধরেছিল। কি বলবো, আর সে কি যুদ্ধ। সোফাটা নিয়েছি জাস্ট 1 বছরও মনে হয় হয়েছে আর কি, কিন্তু তাই ভাবছি যে যদি কিছু একটা করে ফেলতো আমার কিছু বলার নেই। আর যথারীতি আর কি সেটাকে কোনো রকমে আর কি ধরে বাইরে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ মেরে ফেলাটা আমাদের দুজনেরই হাত ফাত কাঁপতে শুরু করে দিয়ে মেরে ফেলার কথা ভাবলেই। তো সে যাই হোক, এখন পুজো করে নিচ্ছি। আর গাছে না কতগুলো অপরাজিত ফুল ফুটেছিল, তাই সেগুলোকেও নিয়ে এলাম। কাল তো তোমাদের দেখিয়েছিলাম যে জুঁই ফুল গাছে কতগুলো ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলোও নিয়েছিলাম। নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে না আমার খুব মজা লাগে। গাছগুলো দেখে আসি একবার, কারণ গাছগুলো দেখছিলাম সকালবেলা একদম মাটি পুরো খটখটে হয়ে গেছে। এখন করে না গাছে 2বার করে জল দিতে লাগছে। আমি কিন্তু রাত্রে একটু যখন সন্ধ্যেটা পড়ে যায় ওই 8:30-9টার দিকে আমি একবার জল দিয়ে দিই, কারণ তখনও দেখেছি মাটিটা পুরো একদম শক্ত হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম পড়ে গেছে। বর তো বেরিয়েছিল চুলদারি কাটতে, তো আমি পুজো করতে করতেই দেখলাম চলে এসছে। আর এই ফাঁকেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ তোমাদেরকে প্রথমেই বললাম আজকে একটা জায়গায় যাব, আর জায়গাটা কিন্তু অনেকটাই দূরে। আমি বলেছিলাম যে এতটা দূরে যখন যাচ্ছি তাহলে কি একেবারে ভাত খেয়ে যাবে। আসলে কি বলো তো, আমরা দুজনেই এত সকালবেলা ভাতটা খেতে একদমই পছন্দ করি না। তো এখানে আমি ড্রেস পরে নিয়েছি আর মুখে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার বলতে কিছুই না, আমি ওই অ্যাভনের টোনারটা ইউজ করি, আর বায়োটিকের যে মর্নিং নেকচার যে ক্রিমটা হয় সেইটা ইউজ করি। আর সানস্ক্রিন তো দিতেই হবে, নয়তো মুখ পুরো কালো কয়লা হয়ে যাবে। বাড়ি ফিরে আবার গ্রসারিও করতে হবে, নয়তো অনেকটাই লেট হয়ে যাবে। আর গ্রসারি করতে তো আমরা বিশাল মেগা মার্টে যাই, সেটার একটা ছোট্ট ভিডিও তোমরা হয়তো আগে দেখেছো, সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। যাওয়ার পথে একেবারে আমরা তেলটাও ভরিয়ে নিলাম। তো আমরা মোটামুটি ওই 6:30-7:45 নাগাদ ঘরে এসেছিলাম। তারপরে একটুখানি রেস্ট নিয়ে, নয়তো আর পারছিলাম না, এত কোমরে ব্যথা হয়ে গেছে, অনেকটা দূরের জার্নি ছিল যেহেতু। তারপরে আমরা গ্রসারি করতে গেলাম। সবশেষে ঘরে ফিরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, আর গরমটা যে হারে পড়েছে লিটারেলি সবারই শরীর খারাপ হওয়ার মতন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।